আনহেলদি খাবার খেয়ে যদি বোর হয়ে থাকেন তো সকালে বা সন্ধ্যাবেলার রেসিপিতে এই নাস্তাটি রাখতে পারেন। নরম তুলতুলে হবে খেতে, আর এর কালারফুল হওয়ার জন্য বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাজারে এই সময় অনেক সবুজ মটর পাওয়া যাচ্ছে। মটরের বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই হেলদি রেসিপিটা। প্রোটিনে ভরপুর, সবাইকে ভালো লাগবে রেসিপিটি। তো সাথে যদি থাকে এই চাটনির রেসিপি, তাহলে তো আর কথাই হয় না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মটরশুঁটির ইডলি। তার জন্য নিয়ে নিচ্ছি এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়েছি এক বাটি মটরশুঁটি। মটরটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো দিয়ে আমি 2 চামচ জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে দেখুন। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার যেই বাটিতে মটর নিয়েছিলাম ওই বাটিরই 1 কাপ নিয়ে নিচ্ছি টক দই। ফ্রেশ দইটা নিয়ে নেবেন, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে কোনো রকম জলের ব্যবহার করব না। দইটা দিতেই দেখুন একটা থকথকে ব্যাটার রেডি হয়ে গেছে। ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। কালারটা দেখুন দারুণ লাগছে। তো একটু সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে ইডলিটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তো যেই বাটিতে আমি মটর নিয়েছিলাম সেই বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। মাপগুলো সঠিক রাখলে ইডলি সুন্দর হবে। তো আমি কম কম করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রাখলাম। এবার আমি একটু আদা, একটা কাঁচা লঙ্কা, চিনিবাদাম ভাজা, আধখানা লেবু রস দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সারটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এক পাশে রেখে দিলাম চাটনির বাটিটা। তারপরে আমি সেই মটরশুঁটির মিশ্রণটি ভালো করে আর একবার ফেটিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফেটানো যাবে না, বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি দেখুন। এইবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবার এর উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এইবার আমি চামচে করে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। দেখুন এক ব্যাচ ইডলিগুলো আমার হয়ে গেছে। আর যতটা বাকি ছিল ব্যাটার 2 ব্যাচে বসিয়ে দিলাম। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এইবার একটা চামচে করে, যেই চামচে করে ভাত তোলা হয় সেই চামচে করে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কারি পাতা, সর্ষে আর ডাল। চাইলে ছোলার ডালটা দিতে পারেন। আমার কাছে এই ডালটা ছিল তাই এই ডালটা দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, চাইলে বিট নুন দিতে পারেন। সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো
তো ইডলিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক আর কমেন্ট করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেটে দেখাচ্ছি, দেখুন নরম স্পঞ্জি হয়েছে একেবারে ভেতর থেকে। এইভাবে টাইম নিয়ে সব কিছু বানালে রেসিপিটি দারুণ হবে। বাড়িতে অবশ্যই বানাবেন, চাটনির সাথে তো খেতে অসাধারণ লাগবে এই শীতের সিজনে। তো আর কথাই হয় না এমন একটা রেসিপি থাকলে।